গুড মর্নিং সবাই এসে গেছিস তো? কি ব্যাপার রে পেশু, তুই আজকে ওই ডোরা কাটা জামাটা কোথায় পেলি রে বাপ? না স্যার, মানে হচ্ছে আপনি কালকে বলেছিলেন না আজকে পশু পাখি নিয়ে আলোচনা হবে, ওই জন্য আমি দেখলাম এই ডোরা কাটা জামাটা পরে যাই, একটা জ্বলন্ত উদাহরণ হয়ে যাবে একটা পশুর। কিন্তু জামাটা তুই আবিষ্কার করলি কোথা থেকে রে বাবা? স্যার, এইটা আমার একটা ছোটবেলাকার বন্ধুর বাবার কাকার ছেলের জামা। ও কয়েকদিনের জন্য গিয়েছিল সংশোধনাগারে, মানে জেলখানায়। যখন জেলখানা থেকে ছাড়া পায় তখন জেলারটাকে জিজ্ঞাসা করেছিল স্মৃতি হিসাবে কি লয়ে যাবি, সে তখন এই জামাটা চেয়ে বসেছিল। যাক যাক, ভালোই হলো, তুইও মনে হচ্ছে প্র্যাকটিস করছিস জেলখানায় যাওয়ার জন্য। ঠিক আছে, তোকে দিয়েই শুরু করি। বল, জেব্রার রচনা বল, কিন্তু ইংরাজিতে বলবি। আয় আয়, লজ্জা কইরা লাভ নেই, সামনে আয়, সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। শুরু কর, সময় খুব কম, সবাইকে জিজ্ঞাসা করতে হবে আমার। জেব্রা 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 ইজ অ্যানিমাল, স্টে ইন জঙ্গল, নট ইন ইন্ডিয়া। জেব্রা ইজ এ ফরেনার অ্যানিমাল, বাট we caught zebra and put in zoo. We cut ticket 5 rupees, 10 rupees for show zebra. Zebra wear shirt black and white. He have no any other color shirt. Zebra have 4 leg, 1 tail, 2 ears, 2 eye, 1 nose. Zebra eat grass. He is completely vegetarian. He not take chicken, mutton, fish, egg. আরে কোথায় গেলি রে, শুয়ে পড়লি কেন? আগে না স্যার, আমি দেখাচ্ছি জেব্রা যখন ঘুমোয় কিভাবে ঘুমোয়। রে দেখ তো, কোনো সারা শব্দ তো নেই। আগে স্যার, জেব্রা ইজ স্লিপিং। হ্যাঁ, উঠে পড়, গিয়ে নিজের সিটে গিয়ে দাঁড়িয়ে থাক, বসতে হবে না। এই হচ্ছে তোদের নমুনা পড়াশোনার। জেব্রা ইজ স্লিপিং। কি ব্যাপার রামু, কি খবর নিয়ে এলে? স্যার, আপনার এই প্রিন্সিপাল স্যার ডাকছেন, কোনো আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। লম্বু, আজকে আমার অ্যাবসেন্সে তুই ক্লাসটা চালাবি। সামনে আয়, যার যা ডাউট আছে ডাউটগুলো ক্লিয়ার কর। মনে রাখবি, কোনো চিৎকার চেঁচামেচি যেন না হয়। আমি কিন্তু আসছি একটু পরে। জি আজ্ঞে স্যার, কোনো সমস্যা নাই, আমি সব ডাউট ক্লিয়ার করিয়া দিমু। বল বল, তোদের কি কি ডাউট আছে? আমি একমাত্র ব্যক্তি যে সব কিছু জানি। ঠিক আছে, বল, এক এক করে বল, তোদের ডাউটগুলো ক্লিয়ার করে দি। বল, তোদের কি ডাউট আছে? এই লবুদা, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, একটু উত্তরটা দিয়ে দাও তো। বল না, বল, এত অপেক্ষা করার কি আছে? যা ডাউট আছে সব ক্লিয়ার করে নে। 23 plus 540 minus 600 plus 569 plus 700 plus 962 into 456 divided by 4 কত হবে বলো তো? সংক্ষেপ, এইসব কোশ্চেন না আমারে জিজ্ঞাসা করুম না, এর রিপ্লাই হবে 1,06,660। হবে তো, অত সোজা সোজা কোশ্চেন করলে এটাই হবে। একটু কঠিন করে জিজ্ঞাসা কর। দাঁড়া, এবার মজা দেখাচ্ছি। ঠিক আছে লম্বুদা, আমার পরের কোশ্চেনটা বলো তো। বল না, বল, ওই জন্যই তো আজকে আমি লম্বু, তুই এই বেঞ্চেই বসে থাকবি। 5,200 প্লাস 6,900 প্লাস 890 মাইনাস 5,450 ডিভাইডেড বাই 5 কত হবে বলো তো? আরে দূর, এত সোজা সোজা কোশ্চেন এইগুলো আমার সামনে নিয়ে আসবি না, আমার নাম লম্বু। বলে দে উত্তরটা বলে দে তো। ওইটা হবে 11,900। তোর দ্বারা কিছু হবে না, তুই চুপচাপ থাক, আমারে সুজাইতে দে। বলি হলো মুদা, আমি কি বসবো? পায়ে খুব মশা কাটতেছে। তোকে দেখে আমার খুব দুঃখ হইতেছে। কি করি বল, একই ক্লাসে পড়ি। ঠিক আছে, বসে পড়, কিন্তু পরের দিন ঠিকঠাক পড়াশোনা করে আসবি, কোনো ফালতু হরকত হবে না। করে সব মুখ বন্ধ হয়ে গেল নাকি? আর কোশ্চেন নেই তোদের? স্টক শেষ? না লমুদা, আমি জিজ্ঞাসা করতেছি, দাঁড়াও। ওয়ান গোট জাম্পিং দ্য বাসের বেড়া, এন্ট্রি দ্য রুম ওয়াজ ফুল অফ solid kitchen and kitchen was found a chicken, then the goat jumping again বাসের বেড়া and dhishum with his parents and then told what is the meaning. বাপরে বাপ,
তুই তো এমন ভাবে বললি যেন গোটটা জাম করে চলে যাচ্ছে। আর একবার বলতো তো এই কোশ্চেনটা কি বললি? তুমি তো জানো বারবার বলে যাবে কোশ্চেন, তার মানে এটা তুমি কিছুই জানো না। দাঁড়া দাঁড়া, নেক্সট কোশ্চেনটা আমি শুধাইতেছি। A white cow going to his room and taking the milk from his bath, and then he go again the grass. Grass was completely furnished, and they told there is no grass. What is the cow told you? বাপ রে বাপ, এটা আবার কি কোশ্চেন রে? তুইও বলতো আর একবার কোশ্চেনটা। শোনো বাবুদা, বারবার পাওয়া যাবে না, একবার বলে দিছি এটাই অনেক। ঠিক আছে ঠিক আছে, যা আজকে ছুটি, সব চলে যাবারই, আর কোনো কথা কইবি না।